ট্রেনটা অলমোস্ট 80-তে, আমার এখানে কত 82। আমার আসলে কি বলবো যে এই বাসন্তীর প্রতি আমি এতটাই প্রেমে পড়ছি, যা এটার মাইলেজ, এটার কমফোর্টনেস, এটার ব্রেকিং কন্ট্রোল সিস্টেম সব কিছু আমার কাছে একেবারে এক কথাই অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি এখন আছি সিরাজগঞ্জ এরিয়াতে। অবশ্যই রাস্তাটা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কোন এরিয়াতে আছি। এক পাশ দিয়ে ট্রেন আর এক পাশ দিয়ে আমি অবশ্যই বুঝতে পারতেছেন যে কোন এরিয়াতে আছি। আর সিরাজগঞ্জের এই এরিয়াতে সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু আমি একটা ব্লগে বলছিলাম যে সেতুর উপরে থাকার অবস্থায় আমি একটা কথা বলছিলাম যে যদি ট্রেনটা দেখতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। কিন্তু যাই হোক, ভাগ্যবশত এখানে একটু রেস্ট করতেছিলাম, একটা ট্রেন চলে আসছে। যাই হোক, দেখে ভালো লাগলো। তো যাই, একটু ট্রেনের সাথে একটু পাল্লা ধরে দেখি কি হয়, কতটুকু যাইতে পারি। না সমস্যা না, এত রিস্ক নেওয়া যাবে না। আমার অ্যাডমিন পাগল হয়ে গেছে, অ্যাডমিন টানতেছে গাড়ি। আর ট্রেনটা অলমোস্ট 80-তে গাড়ি টানতেছে। ট্রেনটা অলমোস্ট 80-তে, আমার এখানে কত 82। আমার এখানে 82, ট্রেনটা আমার মতো সেম টু সেম। তার মানে অলমোস্ট ট্রেন 80, 85, 84-তে টানতেছে। তো ওর তো হচ্ছে সোজা রাস্তা, ও তো টানতে পারবে, কিন্তু আমার দুঃখের বিষয় এটা যে আমার তো অনেক কিছু ওভারটেক করে তারপর যাইতে হবে। তো আসলে ভালো লাগলো, ট্রেনের সাথে একটা জার্নি দিতে পারলাম, ট্রেনের সাথে একটাবার দেখা হলো, এটা অনেক ভালো লাগলো। আর ট্রেন জার্নিটা অন্যরকমের একটা আনন্দদায়ক, কারণ হচ্ছে এইটাতে জার্নি করলে বা এটাতে ভ্রমণ করলে অনেক অন্যরকমের একটা মজা পাওয়া যায়। আর বিশেষ করে রাজশাহীর যে ট্রেনগুলো, এগুলো অলমোস্ট অনেক ভালো একটা ট্রেন, অনেক ভালো। হ্যাঁ, আর ওই রাজশাহীর লাইনের যে ট্রেনগুলো যায়, ওই ট্রেন দিয়েই আমরা সরাসরি ইন্ডিয়াতে যাইতে পারি, ইন্ডিয়াতে ঢোকা যায় সরাসরি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এটা হচ্ছে যে আমি ইয়ামাহা বাইক কেন ইউজ করি বা কেন আমার ইয়ামাহা এত ভালো লাগে, কেন আমি ইয়ামাহার এত গুণগান করি, কেন আমি ইয়ামাহা নিয়ে কথা বলতে চাই। এটা বলার একটাই কারণ, ও মাই গড, ডাবল সিলিন্ডার ইঞ্জিন বাজাজের। হ্যাঁ, ওকে, না সরি, ইয়ামাহার। কেন আমার কাছে ইয়ামাহা বাইক এত ভালো লাগে? আমার কাছে ইয়ামাহা বাইক ভালো লাগার একটাই কারণ, এটার আগে আমি যখন আমার সর্বপ্রথম আমি আমার লাইফ হিস্টোরি থেকে আমি যেটা আমার জার্নিটা বলি, যে আমি সর্বপ্রথম বাজাজ পালসারের রাইডার ছিলাম। সর্বপ্রথম আমি 2018 সালে বাজাজ পালসার কিনি, 150cc সিঙ্গেল ডিস্ক। ওই বাইকটা রাইড করে আমি 1 বছর প্লাস রাইড করার পরে আমি ওই বাইকটা বিক্রি করে তারপর হচ্ছে আমি নেই সুজুকি এসএফটা সুজুকির এসএফটা 2018 মডেল। তো ওটাও আমি সেকেন্ড হ্যান্ড ক্রয় করি। সেকেন্ড হ্যান্ড পারচেস করার পরে ওটা আমি অনেক দিন চালাই, মোটামুটি কিছুদিন চালানোর পরে ওটাও ভালো লাগে নাই। তারপর হচ্ছে আবার সুজুকির জিক্সারের যে মনোটনটা আছে, আমি ওই মনোটন বাইকটাই ক্রয় করি। তো ওই মনোটন বাইকটা কেনার পরে ওই মনোটন বাইকটাও আমি অনেক দিন ড্রাইভ করার পরে মোটামুটি 1 বছর, অলমোস্ট প্লাস 1 বছর হবে। 1 বছর চালানোর পরে আমি ওটা দিয়ে যখন লাস্ট আমার টোর ছিল, ওটা বিক্রি করার আগে আমার লাস্টের যে টোরটা ছিল এটা হচ্ছে কুয়াকাটা। তো কুয়াকাটা আমি যখন যাই তখন ওই বাইকটা আমাকে প্রচুর প্যারা দেয়। কী বিষয়ে প্যারা দেয়? এটা হচ্ছে যে ওটা ছিল কার্বোরেটর ইঞ্জিন। তো ওর যে কার্বোরেটরটা ছিল, ওই কার্বোরেটরটা ওভারফ্লো করে গাড়িটা অফ হয়ে যায়। তারপর হচ্ছে আর কার্বোরেটর দিয়ে তেল ঝরতে থাকে। তখন এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগলো। তখন আমি আমার যে টেকনিশিয়ান ছিল পরিচিত, ওই টেকনিশিয়ানকে ফোন দেই। ও তারপর আমাকে একটা ইনস্ট্যান্ট সলিউশন দেয়। ইনস্ট্যান্ট সলিউশনটা হচ্ছে এটা যে কার্বোরেটরটাকে একটু বাড়ি দিতে বলে, কার্বোরেটরটা একটু বাড়ি দিয়ে তারপর হচ্ছে আবার বাইকটা স্টার্ট দিতে বললো। তো যখন আমি কার্বোরেটরটা একটু বাইরে করে ঠুকাঠুকি করে আমি আমার বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করি, তখন হচ্ছে 7টা 8টা থেকে 9টা সেলফ দেওয়ার পরে 10-12টা সেলফ হবে। 10-12টা সেলফ দেওয়ার পরে তখন হচ্ছে দেখি যে আমার বাইকটা রিস্টার্ট নিচ্ছে না। তখন কি করব, বাইকের ব্যাটারি ডাউন হয়ে গেছে। তখন আমি হচ্ছে ওটাতে কিক দেওয়া শুরু করি। তো প্রায় অলমোস্ট 30টা কিক দেওয়ার পরে ওই বাইকটা আমার স্টার্ট হয়। তো স্টার্ট হওয়ার পরে আমি আবার অলমোস্ট যখন 60 কিলোমিটার রান করি, 60 কিলোমিটার প্লাস হবে, 60 কিলোমিটার রান করার পরবর্তীতে আবার একই সমস্যা দেখা দেয়। তো আমার সাথে ছিল আমার রাসেল ভাই, আমার টোর পার্টনার ছিল তখন রাসেল ভাই। আর ওনাকে হয়তো সবাই চিনেন, আমার বিভিন্ন ছবিতে, আমার টোরের শেয়ারের ছবিতে ওর সাথে ট্যাগ করা আছে। তো তখন রাসেল ভাই আমাকে ফালায় রেখে সামনে অনেকটা দূর চলে যায়। আমি ওনাকে ফোন দিই যে ভাই, আমি তো আমার গাড়িটা আবার বন্ধ হয়ে গেছে, তো একটু দাঁড়ান। তো তখন হচ্ছে এইভাবে আমাকে আরও 2বার
এই রকমের হ্যারাসেলে পড়তে হয়। তখন ওই ট্যুরটা শেষ করে আসার পরে আমি তখন আমরা আসার জন্য একটা প্ল্যান করি যে ভাই তাহলে এই বাইকটা যদি এভাবে ঝামেলা করতেছে তাহলে আমরা তখন ছিলাম আমি পটুয়াখালীতে। তো তখন ভাবলাম যে কুয়াকাটা থেকে বের হয়ে পটুয়াখালী পর্যন্ত আসছি, তখন ভাবলাম যে ভাই আমরা বাইকটা এইভাবে না নিয়ে আমরা লঞ্চে জায়গা। তো তখন হচ্ছে সন্ধ্যার সময় আইসে আমরা বরিশাল শহর থেকে লঞ্চে উঠি, লঞ্চে উঠে বাইকটাকে উঠায় নিয়ে চলে আসি লঞ্চের মধ্যে করে। তো ওই ট্যুরটাও ভালো ছিল, জার্নিটা অনেক ভালো ছিল যে লঞ্চের একটা ফিল নিতে পারছি বা বাইক ট্যুরের একটা ফিল নিতে পারছি, দুইটা ফিলই অলমোস্ট আমরা কভার করতে পারছি, ওটা অনেক ভালো লাগছিল। তো যাই হোক, যে ব্যাপারটা তখন যখন বাইকটা আমি বাসায় আসি, বাসায় আসার পরে আমি আবার সার্ভিসের কাছে নিয়ে যাই, সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পরে ওরা বলে যে এই কার্বোরেটরটা চেঞ্জ করতে হবে। কার্বোরেটরটা আমি চেঞ্জ করি, চেঞ্জ করার পরেও আমার একই সমস্যা, আমার অয়েলটা কার্বোরেটরতে অয়েল ফ্লো হইতেছে, অয়েল ওভারফ্লো হইতেছে, প্লাস গাড়িটা বারবার অফ হয়ে যাচ্ছে। তখন একটা মাথায় চিন্তা আসলো যে না, এই বাইকটা আর রাখা যাবে না, এটা আমাকে বারবার একই রাস্তায় প্যারা দিতেছে, একই জায়গাতে প্যারা দিতেছে, এই বাইকটা আর আমি রাখতে চাই না। তো তখন হচ্ছে আমি বাইকটা সেল করে দিই, ওই জিক্সারটা সেল করে তখন হচ্ছে আমি আমার পছন্দের ইয়ামাহার একটা বাইক ছিল, এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2। কিন্তু দুঃখের বিষয় আমি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2টা কিনতে পারি নাই। আমার এক পরিচিত ভাই ছিল, তারেক ভাই, ভালো করে বাইক রাইডার্সের অ্যাডমিন, ফাউন্ডার অ্যাডমিন। তো ওনার সাথে কথা বলি, উনি বলে যে ভাই আমার একটা এফজেডএস ভার্সন 3 আছে, আমি সেল করে দিব। তো তখন হচ্ছে ওনার সাথে কথা বলে ওই এফজেডএস ভার্সন 3 বাইকটা আমি কিনি। বাইকটা কেনার পরে আমার অপছন্দের একটা বাইক ছিল এফজেডএস ভার্সন 3, কারণ হচ্ছে এটা ট্যাঙ্কটা কীরকম দেখেন, মোটা এরকম, এই জন্য আমার ভালো লাগতো না। তো সেই জন্য হচ্ছে আমি এফজেডএস ভার্সন 2টাই পছন্দ করতাম, কিন্তু 2টা কিনতে পারি নাই, ভার্সন 2টা ভাগ্যবশত আমাকে ভার্সন 3 কিনতে হয়েছে। তো যখন হচ্ছে ভার্সন 3 কিনি, কেনার পরে আমি ওটাতে প্রথম ট্যুরে যাই হচ্ছে সিলেট। ও আসলে মানে ওই ভার্সন 3 চালাইয়া আমার প্রথম সিলেট যে ট্যুরটা ছিল, সিলেট ট্যুরটা আমাকে এত পরিমাণে সাপোর্ট দিছে বাইকটা, যা বলা বাহুল্য। তো ওই বাইকটা আমি এত পরিমাণে আনন্দ পাইছি বা বাইক রাইড করে এত পরিমাণে ফিলটা পাইছি যে কোনো পেইন নাই, ব্যাক পেইন নাই, কোনো রকমের সাউন্ডের কোনো হেডেক নাই। তো যাই হোক, অনেক ভালো লাগছে। তো ওই সিলেট ট্যুর শেষ করে যখন বাসায় আসি, বাসায় আসার পরে তারেকবারে বলি যে ভাই আমার বাইকটা সার্ভিস করা মনে হয় প্রয়োজন। পরে বললো যে ঠিক আছে, সার্ভিস দাও। তারপর হচ্ছে আমি মাওনা সাউদা এন্টারপ্রাইজ, সাউদা এন্টারপ্রাইজ নামে একটা শোরুম আছে, সবাই জানেন হয়তো, অনেকে জানে না, তার জন্য নামটা বলে দিলাম। সাউদা এন্টারপ্রাইজের শোরুমে আমি সার্ভিস দিতে যাই। আর ওই শোরুমের একজন বেস্ট সার্ভিসম্যান, এটা হচ্ছে জিসান ভাই, বাইক ডক্টর, ওনার ফেসবুক পেজের নাম বাইক ডক্টর। তো উনি অনেক ভালো সার্ভিস দেয়, ইয়ামাহার ভালো একটা সার্ভিসম্যান। অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে ওনার কাছে বাইক সার্ভিস করার জন্য। তো যাই হোক, ওইখান থেকে আমি বাইকটা আবার সার্ভিস দেওয়ার পরে আবার যখন বাইকটা চালাই, তখন হচ্ছে আমার কাছে এত পরিমাণে স্মুথ লাগে, গাড়িটা এত স্মুথ ছিল। আর ওটাতে অলমোস্ট আমি পার লিটারে অ্যাভারেজে আমি পাইতাম যে হচ্ছে 45 প্লাস, 45 অলওয়েজ থাকতো, অলমোস্ট 45 থাকতোই আমার মাইলেজ। তো মাইলেজটা 45 থাকাতে আমার অনেক ভালো হইতো, যে একটু হেল্পফুল হইতো, যেহেতু অয়েলের দামটা হুট করে বাইরে যায়, তখনই হচ্ছে আমার কাছে ওই বাইকটা ছিল। তো যাই হোক, ওই বাইকটা অনেক দিন রান করি, অনেক দিন রান করার পরে 1 বছর প্লাস হয় না, 1 বছর হয় না, 8 মাস হয়, 8 মাস হয় বা গাড়িটা আমার কাছে ছিল। তো 8 মাস হওয়ার পরে আমি এক শুক্রবারে আমি মাওনাতে আসি, হঠাৎ করে আমার অফিসের কাজে, অবদার মোড়, সবাই চিনেন হয়তো জায়গাটা। তো অবদার মোড়ে আসার পরে গাড়িটা নিচে রাখার পরে, গাড়িটা নিচে রাখে আমি যখন অফিসের ভিতর ঢুকি, ওইখান থেকে আমার গাড়িটা চুরি হয়। আর আমার গাড়িটার কালার ছিল রেড কালার, মেড রেড যেটা বলে, মেড রেড, গ্লোসি না, মেড রেড। তো মেড রেড আমার কাছে তখন ওই বাইকটার প্রতি আমার এতটা আসক্ত ছিলাম বা ওই বাইকটার প্রতি আমার এতটা মায়া ছিল যে আমি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি নাই, প্রচুর কান্নাকাটি করছি, অনেক কষ্ট হয়েছে নিজের ভিতরে যে আসলে আমার এই বাইকটা আমি বিক্রি করে দিলাম। ও তার মাঝে আবার আমি টিভিএস চালাইছি, হ্যাঁ, টিভিএসের পর্বটা আসতেছে, যাই হোক এটা একটু বলি পরে। তো যে ব্যাপারটা বললাম যে ওই বাইকটার জন্য আমি অনেক কিছু চেষ্টা করি, অনেক থানা দৌড়াদৌড়ি করি, অনেক মামলা জিডি করার পরেও আমি ওই বাইকটা আর উদ্ধার করতে পারি নাই। তারপর হচ্ছে আমি তখন আমার কাছে টাকাও ছিল না, বা আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন যে আমাকে একটু সাপোর্ট করবে এই রকমের কোনো ইয়েও ছিল না। আমি অনেক কান্নাকাটি করার পরে আমার ফ্যামিলি রাজি হয় যে আমাকে কিছু টাকা পয়সা দিবে। তো আমি একটা ছোট জব করি, আমার জবে এই রকমের কোনো ভ্যাকেন্সিও নাই যে আমি আমার জবে টাকা, আমি যে চাকরির যে বেতনটা পাই টাকাটা জমায় আমি নতুন একটা বাইক কিনবো, এই রকমের কোনো অ্যাবিলিটি আমার ছিল না। তারপর হচ্ছে ওই সময় ইনস্ট্যান্ট আমার বাইক লাগবে, কারণ হচ্ছে আমি মার্কেটিংয়ে জব করতাম, আমাকে প্রতিদিন অনেকটা পথ দৌড়াদৌড়ি করতে হতো, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো। সেই জন্য হচ্ছে আমি ইনস্ট্যান্ট একটা লো প্রাইসের মধ্যে একটা টিভিএস বাইক কিনি।
তো টিভিএস বাইকটা কেনার পরে ওর ইনিশিয়াল পাওয়ারটা অনেক বেশি আর মাইলেজটাও ভালো ছিল, কিন্তু ওর প্রতি আমার কোনো মন বসে নাই। আমার তখন একটাই ইচ্ছা ছিল যে আবার আমি এফজেডএস ভার্সন 3টা কবে কিনবো, আবার এফজেডএস ভার্সন 3তে আমি কবে বসতে পারবো, ওটা আবার কবে রাইড করতে পারবো। তো সেই সুবাদে কিছুদিন পরে আমার ফ্যামিলি একটা সাপোর্ট দেয়, আমার ফ্যামিলি একটা সাপোর্ট দিয়ে আমার অফিস থেকে একটা সাপোর্ট পাই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তখন একটা বাজেট আসে ভালো। তো তখনও যেই বাজেটটা হয় আমার, ওটা আমার নতুন একটা বাইক কেনার মতো কোনো অ্যাভেলিটি থাকে না। তো সেই ক্ষেত্রে আমি অনেকের কাছে যোগাযোগ করি যে ভাই সেকেন্ড হ্যান্ড একটা বাইক আমি কিনতে চাচ্ছি। তো ওই মুহূর্তে ঠিক আমাদের এই ইয়ামাহা রাইডার্স ক্লাবের ওআরসির মেম্বার একজন আফসার উদ্দিন ভাই, বর্তমানে আমি যেই বাইকটাতে বসে আছি, যে বাইকটা ড্রাইভ করতেছি, এই বাইকটা হচ্ছে ওনারই ছিল। তো উনি বলে যে ভাই আমি বাইকটা সেল করে দিব। তো ভিনটেজ কালার দেখেন, এই কালারটা আমার কাছে তখন ভালো লাগে যে আসলে কালার কোনো ডাজন্ট ম্যাটার, অ্যাজ এ বাইক হিসেবে আমি এফজেডএস ভার্সন 3 চাই। তো যাই হোক, ওই বাইকটা কেনার পরে আমি আফসার ভাই যখন বললো যে ভাই বাইকটা বিক্রি করে দিব, তখন ওনার সাথে কথাবার্তা বলি, দাম দর ফিক্সড করে ওনার বাইকটা আমি কিনি। ওনার বাইকটা কেনার পরে আমি আলহামদুলিল্লাহ আবার যখন এই ভার্সন 3 চালাইতেছি, আসলে কি বলবো যে এই ভার্সন 3-র প্রতি আমি এতটাই প্রেমে পড়ছি, যা এটার মাইলেজ, এটার কমফোর্টনেস, এটার ব্রেকিং কন্ট্রোল সিস্টেম সব কিছু আমার কাছে একেবারে এক কথায় অসাধারণ। তো যাই হোক, ইয়ামাহা আসলে অল দ্য বেস্ট।